নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। অনেক তো হলো পুজোতে বিরিয়ানি চাপ খাওয়া, ভাইফোঁটাও গেল। তা চলুন আজকে একদম সাদামাটা রান্না করি। এটা হচ্ছে খয়রা মাছ, ভীষণ সুস্বাদু। এই মাছ নর্মাল ভাজা, আর এখানে দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মাছ ভাজা আর মাছ ভাজার তেল, সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভাত খাবো। তা সেই জন্য সবার প্রথমে মাছটাকে বেশ সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো। ওহো কি লাগছে দেখুন। আর দেব পরিমাণ মতন লবণ দিয়ে মুচমুচে করে মাছগুলোকে ভেজে নেব লাল লাল করে। বেশ ভালোভাবে মাছটাকে লবণ হলুদের সাথে মাখাবো। এই মাছ যে খেয়েছেন তারা তো জানেনই, যে না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। আপনারা ভাবছেন তো যে নর্মাল মাছ ভাজা দিদি আবার কি দেখাবে, একবার এইভাবে বানিয়ে আমার কথা শুনে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। এখানে দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। একটু পরিমাণে বেশি তেল দেবো, তাহলে মাছ ভাজাটা সুন্দর হবে। একদম উল্টে পাল্টে লাল লাল করে মাছটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে খয়রা মাছ ভাজা। সাথে দিয়ে দেবো 3টে বড় বড় গোটা শুকনো লঙ্কা, দিয়ে এটাকে ভেজে নেব। এই সাথে ভাজলে ফেটে গায়ে আসবে না, আলাদা ভাজতে দিলেই কিন্তু ফেটে ফেটে গায়ে আসবে। এইভাবে ভাজবেন, কেননা আমি বোটাটা ফেলিনি। তার কারণ হচ্ছে বোটাটা ফেললে তেলটা ঢুকে যাবে, তো তাই। এবার রেডি হয়ে গেছে মাছ ভাজা, নামিয়ে নেব। পরিবেশন করে আমি আপনাদের দেখাবো। এবার এখান থেকে একটু গরম তেল মাছ ভাজা তুলে নেব ভাতে মেখে খাওয়ার জন্য। ওই যে লঙ্কা ভাজা আর সাথে মাছ ভাজার তেল, মাছ ভাজার তেলে কিন্তু মাছের ফ্লেভারটা পুরোপুরি এসছে। এটা দিয়ে ভাত মেখে খেলে কিন্তু দারুণ লাগবে। সেই জন্যই আমি একটু তেলটা পরিমাণে বেশি দিয়েছি মাছ ভাজার জন্য। দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের খয়রা মাছ ভাজা। সাথে বড় বড় শুকনো লঙ্কা আর মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন মুচমুচে খয়রা মাছ ভাজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।